রাজনীতি করার জন্য সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা এবং অভিপ্রায় কারণ থাকা উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যেগুলো বোন ব্যক্তিগত চাকরি করা। বরং আমরা সেই নারীগণকে বলেছিলাম শিক্ষার্থীগণকে যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে, আপনারা করলে আমাদের খুবই দুঃখ জানান। আসলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা খুবই প্রাচ্য, আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি 15 বছর করে বলে উঠতে পারে না, পালাইতে হয়েছে, এটাই আউটপুট। যখন আপনি বাজার করতে যাবেন একদিন শেষ আপনাকে সবাইকে আহ্বান করবো কিন্তু ক্যাম্পাস গত কয়েকদিন ধরে যাবো যাবো পর্যন্ত দিয়েছি আপনাদেরকে। আমরা বেশ হতাশ হয়েছি এদিন থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো রাষ্ট্রকে কেন তিনি জিতবেন, পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন, শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান সেই বয়ান থেকে সরে এসে কিভাবে মানে একটার উপর দায় চাপায় দেওয়া যায়, একে অপরের বিরুদ্ধে বলে রাজনীতি করা যায়, সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছে। আমরা সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশন আছে, সবাই মিলে সবার কথাগুলো যার কথাগুলো বলছি, একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম দেবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু যে প্রক্রিয়া গত কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা বিশেষে এটা আরো এই ব্যাপারে আতঙ্কিত হতে পারে। আওয়ামী রাজনীতি ফিরে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় পেত সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না, এখন কোনো তাদেরকে আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করবো। এই যে জসিমউদ্দিন খান জসিমউদ্দিন তিনি চোখ হারিয়েছেন, তিনি আমাকে কালকে ফোন দিয়ে বলছেন ভাই আমি তো চোখে দিতে পারি, আমার চোখ হারানোটা সার্থক হইতো, আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পর্কে দাঁড়াইছি, এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না। আমার চোখ হারানো সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলাগুলো না হইতো, বাজার রাজনীতি আবার না ফিরতো, এই যে একটা শিবির দল ধরে জবাই করে স্লোগানগুলো না হইতো, আবার আওয়ামী লীগের ফিরে না আসে। এটা আমাদের ব্যর্থতা, সামগ্রিক ব্যর্থতা। যদি আমরা এত বড় একটা জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে, এত বড় শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ দিতে না পারি। আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন, গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেক্ট সমিতি ছিল ফজলুদ্দিন মজিদ হলে, আমরা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থী বললে স্বতঃস্ফূর্ত রেসপন্স হয়েছে, শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে, শুনেছে, আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি, তাদের নোট করার সিস্টেম আমরা নিয়ে এসেছি, তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তাদের অভিযোগগুলো শুনেছি, আমাদের কনসেপ্টগুলো জানতেছি, রিপোর্টগুলো শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা দিয়েছি। আজকে আমাদের শামসুন্নাহার হলে যাবো, সেখানে শিক্ষার্থীদের রেসপন্স হবে। আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে, সেখানকার ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল বা বাম সংগঠন যারা অ্যাক্টিভিস্ট, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দ্বিমতগুলো শুনেছি, বৈচিত্র্য মতগুলো শুনেছি, অভিযোগগুলো শুনেছি, আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি। আমাদের একটাই জায়গা ছিল, তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন, তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন, আমাদের কথাগুলো তাদের শোনানো প্রয়োজন। আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের প্রতি আমরাই তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী ন্যারেটিভের 15 বছরের আরোপিত কালচারের কারণে যদি কারো ব্যাপারে কোনো ভুল ধারণা হয় সেটি ভুল পাঠনে সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও মানে আমরা গিয়ে সবাইকে আনা করছি, বারবার যাবো, আমরা ডোর টু ডোর যাচ্ছি, প্রতিদিন হলে আমরা হলগুলো যাই, ডোর টু ডোর রুম টু রুম যাচ্ছি, সমর্থন পাচ্ছি, আমরা ক্রমান্বয়ে বিভিন্ন মেসেজ ব্যবহার করছি। হচ্ছে আমাদের নারীদের স্ট্যান্ডিংয়ের ব্যাপারে আমাদের 0 টলারেন্স। আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড ইউনিভার্সিটি দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি। এটি কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত, কিংবা এরপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিং এর ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার ফ্ল্যাশিং এর শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন, আমরা তার টিম দিয়ে তার এই যে লিগেল টিম দিয়ে আইন সম্পর্কে আমরা সলভ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগেল প্রসিডিউরে যা যা হেল্প করতে হয় সেই আইনি দিকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সে জায়গায় থাকবে আমাদের যে জিরো টাকা। তারপর হচ্ছে আমরা একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা, সে ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচে, ডাইভার্সিটি মানুষগুলো একসাথে একটা বলবে, বৈচিত্র্যময় সবার মধ্যে স্বাধীনভাবে বলবে, যে কারণ চাপিয়ে দেবে না, একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে সেটি আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, সেটিকে আমরা পারস্পরিক এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলছি, এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়েছে, জায়গাটা এরকম হওয়া উচিত। আমরা বারবার বলছি আমরা সবগুলো সংগঠন মিলে 22-23টা সংগঠন ফাংশন করে, সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না। বেশিরভাগ শিক্ষার্থী মোর দেন 50% শিক্ষার্থী কিন্তু রাজনীতি কি করলো, কে কার বিরুদ্ধে কি বলবেন, কি বলছেন, কি প্রেস কনফারেন্স করছেন, কি অভিযোগ দিচ্ছেন, এগুলো নিয়ে বোঝার না। তিনি কি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে। আমি সব সংগঠন অনুরোধ করবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে দিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণ করতে, আপনি নিজেকে রিভিউ করেন শিক্ষার্থীদের কল্যাণ কি করতে
আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থী কল্যাণ জারি রাখবো। আমাদের ম্যান্ডেট, আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করবো। যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা একটু, আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে একজন প্রার্থীকে হুমকি প্রদানের পর সবাই এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, চাপ দিয়েছি দুটি ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার 6 মাসে বহিষ্কার করেছে, সেটাকে প্রক্রিয়াল করে সেটুকু ক্ষমতা, বাকিটুকু আরেকটু প্রসিডিউর আগে হবে। আমরা এই জায়গায় 0 টলারেন্স, আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য তিনি যে মতই হোক না কেন, যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন, তিনি যে মতই বিলং করেন না কেন, তার প্রতি কোনো ইনজাস্টিস হলে তার ক্ষেত্রে আমরা রাজনীতি করার জন্য সেটা শুধু রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারণ হওয়া উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যেগুলো বোন ভিক্টিম হোক তাকে করা। বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম, শিক্ষার্থী বোনকে, যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে, তারা বললে আমি রেডি করবো। প্রেস কনফারেন্সে এসে বলেছি এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন নিন্দা জানিয়েছিলাম, বিভিন্ন শো করেছিলাম, এরপরে দেখেছি অনেক কেউ বরং সেগুলো নিয়ে আবার কোনো নোংরামিতে মিশে গেছে। খুবই দুঃখজনক। আসলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা খুবই ম্যাচিওর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি 15 বছর করে উঠতে পারে না, পালাইতে হয়েছে। এটাই আউটপুট। যখন আপনি বাজার করতে যাবেন এক দিন শেষ আপনাকে সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস আমাদের আজকে 2000 রায় দিয়েছে, হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন, সেটার ব্যাপারে ফিডব্যাক করবো। নাম্বার 1, যিনি হাইকোর্টে রিড করেছেন, তার রিড দায়ের করেছেন, তার দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল। যিনি হাইকোর্টে রিড করেছেন আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইনের শাসনে যে প্রক্রিয়া 24 পরবর্তী সময়টা, সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাস এবং শ্রদ্ধাশীল। তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসুর বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, আলাপাশেও সেই জায়গা থেকে ডাকসুতে হচ্ছে, সেই জায়গা থেকে আমি সুক্রিয়া জানাচ্ছি সবার প্রতি যারা নিয়মিত নিশ্চয়ই সহযোগিতা করেছেন এবং ডাকসু যত সুযোগ দিচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যাশাটি করে দিচ্ছে। এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই। তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি হেরেছেন, আমি হেরেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই যে হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া, এখন যদি সবাই জয়ী হওয়া, কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস বলা উচিত। আর সর্বশেষ হচ্ছে এই ডাকসুটা নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কথা ছড়াছড়ি হয়েছে, পাল্টাপাল্টা অনেক অভিযোগ করেছে। এসব বাইক ছেড়ে দিই, এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পার্টিসিপেট করি, সবাই কমপ্লিট করি, শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে কথা বলবেন। যিনি জিতবেন, ভোট যে দিন না কেন, তিনি সবার প্রতিনিধি হয়ে উঠবে। যিনি জয়ী হবে শিক্ষার্থীদের সবাই মিলে অংশগ্রহণ সে জায়গাটি বিশ্বাস করছি। আর আমাদের ইশতেহারের জায়গায় আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি 6 ইয়েস 6 নো আমরা বলেছি, আমরা 6টা বিষয়ে ইয়েস বলেছি আর 6টা বিষয়ে নো বলেছি। আবার 12 মাসে 36টা মৌলিক কাজকে আমরা দিয়েছি। ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য 34 জুলাইকে আমরা 36টা রিফর্মের মৌলিক প্রজেক্ট দিয়েছি। 12 মাসে 3টা করে 36টা কাজ আমরা করবো, ক্যাম্পাসটা আমরা চেঞ্জ করবো। এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের 12 মাসের বিজয়ী হলে কি কাজ করছে, অ্যাক্টিভিটি প্ল্যান করেছে, কোন মাসে কি কাজ করছে, সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন, www.alliance.org, সেখানে পাবেন ওয়েবসাইটে। আমরা পূর্ণাঙ্গ স্পেস সেখানে দিয়েছি। আর 6 ইয়েসে যেগুলো নিরাপদ ক্যাম্পাস, আবাসন সকল সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্য সম্পদ সেবা, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠিত তথ্য ও পর্যাপ্ত তথ্য সেবা। তারপর 6 নো যেগুলো, সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম 0 টলারেন্স থাকবে। গেস্ট রুম বন্ধন কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে। বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা আছে সেগুলো মূলোৎপাটনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই এবং চাঁদাবাজি যাতে একদম 0 লেভেলে নিয়ে আসা যায় সেই সংখ্যা আমাদের যাত্রা থাকবে। লাঞ্চের পরে আসেন যে কালচার সেগুলি সেটাকে 0 পর্যায়ে নিয়ে আসা, পুরোটাই ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে। এবং ইসলামোফোবি এবং সাইবার আমাদের অলওয়েজ নো থাকবে। এই 6 ইয়েস এবং নো যাত্রা আমরা জারি রাখতে পারি। আমাদের সংগ্রাম, এই সংগ্রাম আমরা জয়ী হই বা জয়ী না হই, ভোট পাই বা ভোট না পাই, এই ইস্যুর সাথে রিলেটেড আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক এক প্রার্থী জারি রেখেছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে সরকারের সামগ্রিক মৌলিক জায়গায়, এই মৌলিক অধিকারের জায়গায় 6টা ইয়েসের জায়গায় আমরা সিরিয়াস থাকবো, 6টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো এবং 36টা রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে লাগছি, প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো এবং স্ব সম্পাদক যে মৌলিক জায়গাগুলো দেখছেন সেগুলো আমরা জারি রাখবো। আশা করি আমরা শিক্ষার্থীদের